কিশোরগঞ্জ সদর থানা এলাকার কালীবাড়ি মোড় এবং থানার আশপাশে প্রায় চুরি হচ্ছে। সম্প্রতি থানা সংলগ্ন বিভিন্ন দোকান এবং থানা এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরাও। আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। টিন কেটে নিচে আবার গ্রিল ছিল, ওই গ্রিল কেটে ঢুকে আমার ভিতর থেকে ওই যে টাকা ছিল প্রায় 5 লাখের কাছাকাছি আনুমানিক, 4.5 উপরে এই টাকা নিল। আমার মনিটরটা চলে নিয়ে গেছে, আমার বেসিনের কলটা ভাঙিয়ে ফেলাইছে, আর আমার ক্যাশের টাকা ছিল ওটি নিয়ে গেছে। এই চুরি বৃত্তি যদি বন্ধ না হয় তাহলে এই রোডে ব্যবসা করাটাও কঠিন, বসবাস করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা যে ব্যবসায়ী যারা আছি সবাই আতঙ্কিতের মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। কোন সময় কার দোকানে চুরি হয়ে যা তাও আমরা বুঝতে পারতেছি না। অভিযোগ রয়েছে, প্রায় প্রতি রাতেই সদর উপজেলার বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ, কৃষি যন্ত্রপাতি ও গবাদি পশু চুরির ঘটনা ঘটছে। বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। এখানে কিছু উশৃঙ্খল ছেলেপেলেরা এই ধরনের ঘটনা ঘটে, এর আগেও কয়েকবার এই ধরনের ঘটনা ঘটছে। মসজিদ থেকে ভেঙে অনেক টাকা নিয়ে গেছে, এই মসজিদের তার নিচে থেকে এই বাড়ি একটা তার নিচে। বিশেষজ্ঞরা বলছেন, মাদক ও ক্রমবর্ধমান বেকারত্বের কারণে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতা। পাশাপাশি পুলিশের হয়রানির আশঙ্কায় থানায় অভিযোগ দেওয়ার প্রবণতাও কমে যাচ্ছে। যাদের বাসায় চুরি হচ্ছে এরা অনেক সময় আমার 20-50 হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি আইনের আশ্রয় নিব না, আমি পুলিশের দ্বারস্থ হব না, এটাও তারা পুলিশকে ভয় পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি ছিনতাই রোধে নিয়মিত কাজ করছে পুলিশ। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। প্রতিদিনই কোনো না কোনো অপরাধীকে আমরা গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি। আশা করি অচিরেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে এবং জনমনের স্বস্তি ফিরে আসবে। সাধারণ মানুষের প্রশ্ন, টহল জোরদার হওয়ার পরও কেন থামছে না চুরি ছিনতাই? দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নিরাপদ পরিবেশ ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।